The USA didn't really take charge. But it will be Tillman to hit it. যুক্তরাষ্ট্রের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে ফেরাতে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা চলছে বিশ্বজুড়ে। সেই ফোলারিন বালোগানকে নিয়েই মার্কিনিরা আজ বেলজিয়ামের মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছে। তাদের 4-1 ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। সিয়াটলের লুমেন ফিল্ডে নামার আগে যুক্তরাষ্ট্রের দিকে নজর ছিল পুরো বিশ্বের। আসর জুড়ে আক্রমণাত্মক ফুটবলে আকর্ষণ জাগানো দলটি অবশ্য আসরে নিজেদের সবচেয়ে বড় ম্যাচে ছন্দে ছিল না। উল্টো বেলজিয়ামের উন্নত ফুটবলের সামনে ছিল অসহায়। মার্কিনীদের একের পর এক ভুল তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুলেই হয়েছে 2টি গোল। যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিতের পথে বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল এবং হ্যান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। এর আগে মালিক টিলম্যান 1 গোল করে সমতায় ফিরিয়েছিল যুক্তরাষ্ট্রকে। প্রথম বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে আসা বেলজিয়াম গত 12 বছরে দ্বিতীয়বারের মতো শেষ 16 থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল। একই সঙ্গে টানা 18 ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে। স্পোর্টস ডেস্ক, RCTV।